নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের অনুষ্ঠানে আমরা বিষয় নিয়ে তো এগোবই, কিন্তু সবার আগে বলি আমার সঙ্গে আপনাদের প্রত্যেকের দেখা হচ্ছে কালী পুজোর পর, তাই শুভ দীপাবলির শুভেচ্ছা সকলের জন্য। আজকের বিষয়ে যাব এবং অবশ্যই সেই বিষয় কেন্দ্রিক কথা বলবো, আপনাদের কথা শুনবো, কিন্তু একদম অনুষ্ঠানের শুরুতে যেভাবে আমরা শুরু করে থাকি, আজকের অনুষ্ঠানের শিল্পী হচ্ছেন পিয়ালি। পিয়ালিকে অনেক অনেক স্বাগত এবং শুভ দীপাবলি। শুভ দীপাবলি এবং তোমাকেও বিশেষ করে। একদম, তোমার সাথে অনেক দিন পর দেখা। আর অবশ্যই স্বাগত জানাবো, কিবোর্ডে রয়েছেন বাবুলদা এবং তবলায় রয়েছেন স্বাগতম, এবং অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটা ভাই। আর আজকের দিনটা তো আমাদের জন্য, প্রত্যেকের জন্য ভীষণভাবে নির্ধারিত, কারণ আজ ভাই ফোঁটা। তাই সমস্ত ভাইদের আমাদের তরফ থেকে, আমার এবং পিয়ালির তরফ থেকে, যে সমস্ত ভাইয়েরা ক্যামেরার ওপারে আমাদের সামনে রয়েছেন, যারা একদম টেলিভিশনের ওপ্রান্তে আমাদের দেখতে পাচ্ছেন, প্রত্যেককে ভাই ফোঁটার শুভেচ্ছা। প্রত্যেকের জন্য একই আবেদন বা ঈশ্বরের কাছে একই প্রার্থনা, যেন আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো পিয়ালির শুরুটা করি আমাদের যেরকমভাবে শুরু হয়, একদম পূজা পর্যায়ে এবং সকলকে তোমার সঙ্গে আমিও একবার ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালাম। গানের সুরের আসন খানি পাতি পথের ধারে, ও গো পথি তুমি এসে বসবে বারে, গানের সুরের আসন খানি।
রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যিনি কাণ্ডারি মনে করা হয়, অর্থাৎ তার গানকে মানে সংরক্ষণ করা, সযত্নে তার গানকে আমাদের অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটা যিনি নিয়েছিলেন, সেই রকমই একজন মানুষকে নিয়ে আমাদের আলোচনা, দীনেন্দ্রনাথ ঠাকুর। এর আগে আমরা নিশ্চয়ই আলোচনা করিনি তা নয়, কিন্তু কেন করি জানেন তো? এই অনুষ্ঠানটাকে মানে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বিষয়কে নিয়ে আসা, তার কারণ প্রতিনিয়ত আমাদের দর্শক বাড়ছেন, প্রতিনিয়ত নতুন নতুন কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে। আমাদের সাথে অনেকের এরকম রাস্তাঘাটেও দেখা হয়, তারা বলেন যে হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠানটা আমরা দেখা শুরু করেছি, হয়তো তারা কোনো কারণে এই মুহূর্তে দেখা শুরু করেছেন, তাই আমাদের কিছু কিছু বিষয়ের পুনরাবৃত্তি করতে হয়। এবং আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি অধ্যায় যদি বারবারও পড়ি, তাহলেও আমাদের ঠিক মন ভরে না, আশ মেটে না। সেই জায়গা থেকে আজকের বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তার বড় পুত্র অর্থাৎ তার প্রথম যে পুত্র দীপেন্দ্রনাথ ঠাকুর, তার বিবাহ হয়েছিল সুশীলা দেবীর সঙ্গে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা দ্বিজেন্দ্রনাথ, তার যিনি বড় পুত্র অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, তার সুশীলা দেবীর সঙ্গে বিবাহ হয় এবং তাদের একমাত্র পুত্র হচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্ক হচ্ছে তার নাতি ঠাকুরদার সম্পর্ক। এবারে বলি, সুশীলা দেবী হঠাৎ করে মারা যাওয়াতে দীনেন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় মাতৃহারা হন, কিন্তু দীপেন্দ্রনাথ ঠাকুর আবার বিবাহ করেন হেমলতা দেবীকে, এবং হেমলতা দেবীর সঙ্গে ঠাকুরবাড়ির বিবাহর আগে থেকেই সম্পর্ক ছিল। এবং হেমলতা দেবী অত্যন্ত উদার মানসিকতার মানুষ ছিলেন, যার ধর্ম সম্পর্কে কোনো গিঁট ছিল না মনের মধ্যে। এবং হেমলতা দেবীর এই মানে উদারতা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব বেশি প্রভাবিতও করেছিল। আমরা বিভিন্ন চিঠিপত্রে তার উল্লেখ পাই। তো এই হেমলতা দেবী যখন এলেন, তখন দীনেন্দ্রনাথ ঠাকুরকে তিনি একদম বুকে করে তুলে নিলেন, এবং হেমলতা দেবীর একটা বিশাল প্রভাব দীনেন্দ্রনাথ ঠাকুরের উপরে পড়েছিল। পরবর্তী পর্যায়ে যে দীনু ঠাকুরকে আমরা দেখি অত্যন্ত উদার, সমস্ত দিক দিয়ে সংস্কৃতি মনস্ক, তার কিন্তু মূল ক্ষেত্রই হচ্ছেন হেমলতা দেবী। আমরা এগোবো টুকটুক করে, কিন্তু অবশ্যই পিয়ালির গান শুনতে শুনতে। যেহেতু ওই রবীন্দ্রনাথের অধিকাংশ গানই মানে দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি করা, তাই জন্য বেশ কয়েকটা গান এনেছি ওই দীনেন্দ্রনাথ ঠাকুরেরই স্বরলিপি করা আর কি। তো স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। তো এখন যেটা গাইছি ওটা পরিচিত, কিন্তু দীনেন্দ্রনাথ ঠাকুরের। অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার যে গান। যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যারা সাজ শূন্য হলো, কিশোর জাগা তাহার আসে। অনেক
আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো তার জীবনে বহু গান লিখেছেন, মানে অনবরত গান লিখছেন, গানের সুর দিচ্ছেন। তাই সব গানের সুর যে তার হুবহু একেবারে মনে থাকবে এমনটা নয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতজ্ঞ নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর এই দায়িত্বটা পালন করেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখনই গান লিখে সুর করেছেন সঙ্গে সঙ্গে দীনু ঠাকুরকে ডেকে সেটিকে তুলে দিয়েছেন। কারণ দীনু ঠাকুরের এই গুণটি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের গান হুবহু শুনে একবার শুনে তুলে নিতে পারতেন কণ্ঠে, এবং সঙ্গে সঙ্গে তার স্বরলিপিও তিনি লিখে ফেলতে পারতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে 2200 গানের মধ্যে 700 গানের স্বরলিপিকার হচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। এবং অনেক সময় এমনও হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো নিজের কোনো একটি গানের সুর মনে হচ্ছে যে না আমি ঠিক ভুলে গিয়েছি, তখন তিনি দীনু ঠাকুরকে ডেকে গানের সুরটিকে বা সংশোধন করে নিতেন। যদিও নাতি ঠাকুরদার সম্পর্ক সবসময় যে সুমধুর ছিল এমন নয়, এমনও অনেক সময় হয়েছে যে দীনু ঠাকুর হয়তো কোনো গানের সুর রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করিয়ে দিচ্ছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের খটকা লিখেছে, এটা তো ছিল না, আমি তো এমনটি সুর দিইনি। এরকমও একটু আদ্র সন্দেহ সংশয় কবিগুরুর মনের মধ্যে প্রকাশ পেয়েছে, কারণ তাদের ওই সম্পর্ক যে খুব সুমধুর ছিল এমনটা নয়, মানে বিশেষ করে কোনো কোনো সময় গানের সুর নিয়ে। কিন্তু তবুও বলতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে যেভাবে আমরা পাই, 2200 গানের মধ্যে 700 গানের স্বরলিপিকার কিন্তু দীনেন্দ্রনাথ ঠাকুর একা। ইন্দিরা দেবীরও এখানে একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, আমরা সকলেই জানি। কিন্তু আজকে আমাদের কথা হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তাই পিয়ালির আরেকটা গানে আমরা চট করে চলে যাই। এবারে যে গানটা শোনাচ্ছি সেটা হেমন্তের গান, একদম প্রকৃতির সাথে মানে সামঞ্জস্যকর, কিন্তু স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। খুব পরিচিত গান সকলেরই। হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে
আমরা বারবারই বলছি না যে দীনেন্দ্র ঠাকুরের এই অনুষ্ঠানের ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কাণ্ডারি হচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুর, এই কথাটা বলার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে হুবহু তার মতো করে আমাদের কাছে তুলে ধরার দায়িত্বটা কিন্তু দীনু ঠাকুর নিয়েছিলেন। সঙ্গে রয়েছেন পিয়ালি, সঙ্গে রয়েছেন বাবুলদা এবং অবশ্যই রয়েছেন স্বাগতম। সপরিবারে আমরা ফিরে এসেছি ভাতৃদ্বিতীয়ার দিন। সমস্ত ভাইদের দাদাদের আমাদের তরফ থেকে ভাইফোঁটার শুভেচ্ছা। হয়তো আমরা একেবারে সশরীরে মাথায় ফোঁটা দিতে পারছি না, কিন্তু সেই জমের দুয়ারে দিলাম কাঁটাটা বলতেই পারি আমরা এখানে দুই বোনে বসে, অন্তত এইটুকু তো বলতেই পারি। আর একদম অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে শুরুতে একটা কথা বলি, আমার এই গানটা ভীষণ পছন্দের গান। তোমারও পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, তোমারও সেবায় মহান দুঃখ সহিবারে দাও ভকতি। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যে ঈশ্বরমুখী, যে ঈশ্বর চিন্তায় নিজেকে নিবদ্ধ রাখে, তাকে কিন্তু দুঃখ সইতে হয়। তাই তোমারও সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি, কথাটার মধ্যে কিন্তু একটা ভীষণ টুইস্ট রয়েছে। এটা বোঝার জন্য আমার মনে হয় একটা বয়সের প্রয়োজন আছে, সব বয়সে এই কথা বোঝা যাবে না। তো পিয়ালি, আমরা শুরু করি পরের পর্যায়ে। আমাদের বিষয় তো ছিল দীনেন্দ্রনাথ ঠাকুর, তুমি তো দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি করা গান আজকে বেছে রেখেছো সম্ভবত। আবারও একটা সেরামই শোনাচ্ছি। আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগন তলে তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগন তলে তারায় তারা।
আমরা তো ওই অবধি গল্প করেছি পিয়ালি যে আমাদের দিনু ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক যে মাঝে মাঝেই একটু রাগারাগির দিকে যেত, যে দিনু ঠাকুরের সব সুর যে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব মনে হতো যে না এটাই আমি করেছিলাম, তা নয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে দিনু ঠাকুরের কাজ ছিল মূলত শান্তিনিকেতনে ছাত্রছাত্রীদের গান শেখানো এবং ইংরেজি শেখানো, কিন্তু অনেক সময় দীনেন্দ্রনাথ ঠাকুর একটু শান্তিনিকেতনের যে কর্মকাণ্ড অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে মাথা ঘামাতেন, যেটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের মনোপুত ছিল না, এবং এই বিষয়ে হয়তো আপনাদের কাছে আরও অন্য তথ্য থাকতে পারে। তো আমরা একটু এগিয়ে যাই, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। মধুর তোমার শেষ যে নাহি পাই, পহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ হবে। আমি শান্তিনিকেতন থেকে চারুচন্দ্র রায় বলছি। বলুন দাদা। আপনি ভালো আছেন তো সবাই? খুব ভালো আছি। আপনি আমাদের তরফ থেকে ভাইফোঁটার শুভেচ্ছা নেবেন। বাহ। আর বহুদিন বাদে মানে পিয়ালির কণ্ঠ শুনছি। আমার দুটো গানের অনুরোধ আছে, যদি রাখেন সেটা ভালো লাগবে। হিমেরও রাতের ওই গগনের দ্বীপগুলি রে, আর একটা গান তুই ফেলে এসেছিস কার এমন মন রে আমার, যদি সম্ভব হয় শুনিয়ে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। তো আমি যেটা বলছিলাম যে এই একটা গণ্ডগোলের কথা আমরা জানতে পারি। আরেকটি কথা বলি, তবে দীনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার সারাটা জীবন তিনি অনেক কিছু করতে পারতেন। তিনি কবি হতে পারতেন, সাহিত্যিক হতে পারতেন, অভিনেতা হতে পারতেন, ভালো সঙ্গীত শিল্পী হতে পারতেন। তার কারণ দীনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তৎকালীন যুগের রাধিকা গোস্বামী এবং শ্যামসুন্দর মিশ্রের অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। তৎকালীন যুগের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তারা, তাদের অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন, এবং বিলিতি সুর তার একদম মানে স্টাফ নোটেশনে তিনি ভীষণ দক্ষ ছিলেন। দেশি বিদেশি সুরে তিনি নিজেকে একেবারে জারিয়ে রেখেছিলেন। কিন্তু তিনি সব কিছু বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গানেই নিজেকে নিবদ্ধ করে রেখেছিলেন। হয়তো তার এই স্যাক্রিফাইস বা এই ত্যাগ আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আমাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছে। এই ত্যাগটা না থাকলে হয়তো আমরা এভাবে গানকে পেতাম না, বাঁচিয়ে রাখতে হয়তো পারতাম না। আরেকটি কথা বলি, দীনেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছোটোবেলাটি কেটেছে লরেটো স্কুলে। লরেটো স্কুলে পড়াশোনার পরে তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলে যান, সেন্ট জেভিয়ার্স কলেজে যান, এবং পরবর্তী পর্যায়ে ব্যারিস্টারি পড়তে যান ঠিকই, কিন্তু পড়াটা সম্পূর্ণ হয়নি। তার কারণ ওই গানের প্রতি অনুরাগ তাকে কমপ্লিট করতে দেয়নি তার পড়াশুনো। তো আমরা এগিয়ে যাব। তো এবারে পিয়ালি বলো। এই রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখছেন আর কি, গান নিয়ে যারা তার সঙ্গে ব্যবহার করেছে তারা জানে যে সুরের জ্ঞান তার ছিল অসামান্য। মানে দীনেন্দ্রনাথ ঠাকুর সত্যি প্রকৃত গুণী শিল্পী ছিলেন আর কি। এবার একটা অন্য গান শোনাচ্ছি একটু, মানে যেহেতু আজকের দিনটা তো খুব কি বলবো, ভালোবাসার দিন, ভাই বোনেদের একটা অমর প্রেম আর কি। এই একটা সম্পর্ক যেটা ভাই এবং বোনের সম্পর্ক পিয়ালি, আমি ভাবি মানে এই সম্পর্কটা না মানে ভীষণ প্রয়োজনের সম্পর্ক। মানে ধরো ছোটোবেলাতে মারামারির সম্পর্ক, মানে সবসময় আমার ছোটোবেলায় যেরকম ছিল, মানে আমি একটু ভাগ করতেই পারি যে হয়তো মা খেতে দিচ্ছেন, ডিমটা আমার পাতে যেন বড়টা পড়ে, তাকিয়ে থাকতাম ভাইয়ের পাতে যেন বড়টা না পড়ে। অথচ যখন দেখতাম যে না আমার কোনো একটা খাবার ভাইয়ের পাইনি, বা হয়তো কেউ কোথা থেকে একটা কোনো খাবার দিল, হাতে করে নিয়ে আসতাম, পুরোটা খেতাম না ভাইয়ের জন্য। মানে এই যে একটা রাগারাগি আবার ভালোবাসা, এই সম্পর্কটা কিন্তু কোনো রকমের কোনো কি বলবো তোমার মানে এর কোনো তুলনা কোনো সম্পর্কের সঙ্গে হয় না। আর স্বার্থের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক নয় বলেই আমি মনে করি। মানে স্বার্থটা ঠিক ভাই বোনের সম্পর্কের মধ্যে থাকে না। আমি জানি না, হয়তো অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কারণ পরবর্তী পর্যায়ে দেখে থাকি যে ভাই ভাই গণ্ডগোল, বোনে বোনে গণ্ডগোল, কিন্তু ওই গণ্ডগোলের জায়গাটা আমরা যাই কেন, আমার প্রশ্ন এটাই। তো ভাতৃদ্বিতীয়ার দিনটা অত্যন্ত ভালো একটা দিন। একদমই তাই। এবং যাদের নিজের বোন নেই, আমরা যেমন মনে করি যে আমাদের বাড়ির যারা তাদের নিজেদের বোন নেই বলে আমরা ঠেলে ঠেলে পাঠাই যে যারা ডাকছেন তাদের কাছে অবশ্যই যাও, যে এই কামনাটুকু থাকা জরুরি। এবং এই এই একটা দিনকে উদ্দেশ্য করে এই গেট টুগেদারটা হওয়া খুব জরুরি, না হলে তো সম্পর্কগুলো আলগা হয়ে যাবে বড্ড। সেটাই তো, সেই প্রেমেরই গান একটুখানি শোনাই। তোমার গোপন কথাটি সখী রেখো না মনে, তোমার গোপন কথাটি শুধু আমায় বলো
যাবে নীরব মেদিনী, যাবে গভীর যামিনী, যাবে নীরব মেদিনী, যাবে সুপ্তি মগন বিহগনীর কুসুম কাননে, যাবে গভীর যামিনী, যাবে নীরব মেদিনী, যাবে সুপ্তি মগন বিহগনীর কুসুম কাননে। বলো অশ্রু জড়িত কণ্ঠে, বলো কম্পিত স্মিত হাসে, বলো মধুর বেদন বিধুর হৃদয় স্বরমনোমিত নয়নে, বলো মধুর বেদন বিধুর হৃদয় স্বরমনোমিত নয়নে, তোমার গোপন কথাটি সখী। যাবে গভীর যামিনী, যাবে নীরব মেদিনী, যাবে সুপ্তি মগন বিহগনীর কুসুম কাননে। বলো অশ্রু জড়িত কণ্ঠে, বলো কম্পিত স্মিত হাসে, বলো মধুর বেদন বিধুর হৃদয় স্বরমনোমিত নয়নে, তোমার গোপন কথাটি সখী রেখো না মনে, তোমার গোপন কথাটি শুধু আমায়, শুধু আমায় বলো, আমায় গোপনে, তোমার গোপন কথাটি। আমরা ছিলাম আলোচনায় দীনেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তো আমি যেটা বলেছিলাম ওর গানের আগে, পিয়ালির গানের আগের পর্যায়ে, যে দীনেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে ভার্সটাইলিটি ছিল, সেই ভার্সটাইলিটি তিনি বার করেনি, তিনি এখানে একটা প্রচার বিমুখও ছিলেন। তো এই হলো একজন মানুষ যার জীবন সম্পর্কে আমাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে। তবে আমি আপনাদেরকে বলি, আপনাদের তরফে যদি কোনো তথ্য থাকে, আমাদের বহু বন্ধু রয়েছেন, তারা অবশ্যই আমাদের ফোন করতে পারেন। আপনাদের তথ্যতেও কিন্তু আমরা সমৃদ্ধ হই, কারণ ওই দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে, এটাই হচ্ছে আমাদের মানে ভাবনা চিন্তা। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, আমি মুক্তিদি বলছি। হ্যাঁ দিদি, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছি আজকে খুব শুভ দিন, সব শুনছি। এটা একটা কথা আমি জিজ্ঞেস করি, ভাতৃদ্বিতীয়া আছে, জামাই ষষ্ঠী আছে, হ্যাঁ, রাখি বন্ধনের দিন ভাইয়ের হাতে রাখি বাঁধা আছে। এটা একটা আমার প্রশ্ন থেকে যাচ্ছে, কোনো বউ, বাড়ির বউয়ের জন্য কি কোনো দিবস আছে? কোনো বোনের জন্য কি কোনো ফোঁটা আছে? কোনো রাখি বন্ধনের দিনে কি বোনকে জড়িয়ে ধরা আছে? নেই। তাহলে আমরা সেই একই জায়গায় থেকে গেলাম, সেই নারী, তার জন্য কোনো সম্বর্ধনা নেই, তাই নয় কি? আসল কথা কি জানেন তো, আমরা মেয়েরা পৃথিবীর সঙ্গে তুলনা করা যায় আমাদের। আমরা ধারণ করি, তো পৃথিবী যেমন ধারণ করে, পৃথিবীর জন্য আমরা কি সত্যি ভাবি? আমরা তো অবহেলায় তার বুক চিরে ফেলছি, তাকে ভাঙছি, গড়ছি। তো সেই নারী হিসেবেই আমরা যদি নিজেদেরকে দেখি, আমরা ধারণ করি, আমরা ধারক। ধন্যবাদ দিদি, ভালো থাকুন। তবে উনি একটা কথা কিন্তু খুব মানে আমাদের ভাবানোর জন্য বলেছেন, বউদের জন্য কি কোনো দিন আছে? সত্যি কথা বলতে কি, আমরা মহিলারা আমাদের 24 ঘন্টাই হচ্ছে কাজের। মানে ধরো আমরা দিনের বেলায় কাজকর্ম করলাম, রাত্রে যখন শুতে যাচ্ছি, পরের দিনের প্ল্যানিং কিন্তু শুয়ে শুয়ে করে ফেলছি। এখন একটা বিশেষ কোনো একটা কোম্পানি আর কি, তারা মাঝে মাঝে একটা বিরাট রিয়ালিটি শো করে, বৌমা ষষ্ঠী বলে।
আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের ওদিকে খুব হয় আর কি, 24 পরগনা জুড়ে আর কি তারা খুব করে আচ্ছা আচ্ছা বৌমা ষষ্ঠী। হ্যাঁ, আচ্ছা তো সেটা তো রিয়েলিটি শো, মানে শো হচ্ছে একটা, ওটা তো on screen দেখানোর ব্যাপার আছে। দেখানো হচ্ছে, কিন্তু আসল বাস্তব জগতে হয়ে ওঠে না আর কি। না ওইসব হয় না। এবং সত্যি কথা বলতে কি আমরা প্রত্যাশাও করি না, আমি অন্তত মনে করি, আমি তো প্রত্যাশাও করি না যে আমার জন্য কেউ ভাবছে বা আমার মনে হয় না প্রয়োজন আছে। আমরা ভাবি ওটাই ঠিক আছে, আমার নিজের মনে হয়, কেননা ওটা ভাবনা হচ্ছে ওটা প্যাম্পার করা, আমরা নিজেকে প্যাম্পার করতে চাই না, আমি অন্তত তাই মনে করি। জানি না তুমি আমার সঙ্গে একমত হবে কি না। আপনি একমত? নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, হ্যালো। হ্যাঁ সুপ্রভাত তুলসী ম্যাডাম। হ্যাঁ সুপ্রভাত, একটু আওয়াজটা বাড়বে, বলুন দাদা। তুলসী ম্যাডাম সুপ্রভাত, আশিস চক্রবর্তী বলছি সল্টলেক থেকে, হ্যাঁ দাদা। নাগপুর থেকে। আমি সেটাই ভাবছি, আপনি তো নাগপুরে রয়েছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক কষ্টে লাইনটা পেলাম। আচ্ছা যাই হোক, আপনার মুক্তিদি অনেক শক্ত শক্ত প্রশ্ন করেছেন, তার উত্তর আপনি পরে দেবেন, আমরা শুনবো। দিয়ে তার জন্য দিন বসে আপনি রয়েছি। উত্তর। যাই হোক, আজকে তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলি। হ্যাঁ বলুন। তার আগে বলে নি যে পিয়ালি ম্যাডাম খুব সুন্দর দুটো গান গাইলেন, অনেকদিন পরে শুনলাম। দাঁড়ায় দাঁড়ায় নিত্য শিক্ষার অগ্নি বানে, আর তোমার গোপন কথাটি চোখে রেখো না মনে। গান দুটো বহুদিন শোনা হয়নি, তার জন্য ওনাকে ধন্যবাদ। আপনি দীনু ঠাকুরকে নিয়ে আলোচনা করছেন এবং রবীন্দ্র গানের কান্ডারি যে নামটি দিয়েছেন অত্যন্ত যথার্থ। এই জন্যই বলবো, দেখুন এই দীনু ঠাকুরই কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে প্রথম, রবীন্দ্রনাথের গানকে রবীন্দ্রসঙ্গীতে পরিণত করেছিলেন, এবং রবীন্দ্রনাথের অগাধ আস্থা ছিল তার উপরে। আপনি তার সাথে অনেক ঝামেলার কথা বলেছেন, ঠিকই আছে, কিন্তু রবীন্দ্রনাথ তাকে বিশ্বভারতী সঙ্গীত ভবনের প্রথম অধ্যক্ষ করেছিলেন, এবং 4 বছরের ব্যবধানে তাকে আবার অধ্যক্ষ করতে হয়েছিল। দেখুন, দীনু ঠাকুর প্রথমে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের তালিম নিয়েছিলেন খুব ছোট বয়সে, কিন্তু তার মিউজিকের মধ্যে ওয়েস্টার্ন স্টাফ নোটেশনও ছিল, এবং সেগুলোকে তার সৃজনশীল কল্পনার জাল বুনে তিনি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এনেছেন, এবং রবীন্দ্রনাথ সেগুলোকে এনেও নিয়েছিলেন। শুধু তাই নয়, তার ড্যান্স, ড্রামা, পারফরমেন্স ভীষণ পারদর্শী ছিলেন। দেখুন 1932 সালে একটা ফিল্ম নটির পূজাতে তিনি মিউজিক কম্পোজ করেছিলেন ফিল্মটাতে, এবং তারপরে 1933 সালে কি করলেন না, তাসের দেশ নাটকটা নিয়ে তিনি বোম্বেতে গেলেন রবীন্দ্রনাথের সাথে, এবং ড্রামাটা তিনি সেখানে পারফর্ম করালেন। এবং অসাধারণ গুণী ব্যক্তি ছিলেন এই দীনু ঠাকুর, তিনি আলোচনা করছেন, খুব ভালো লাগছে। আশিস দা, আপনি আমাকে একটু বলুন তো, আমার যতটুকু জানা আছে যে তাসের দেশ নিয়ে দীনু ঠাকুর কিন্তু পরবর্তী পর্যায়ে রাশিয়া, হ্যাঁ ওইটাই রাশিয়াতে, এটা নিয়ে দ্বিমত রয়েছে অনেক। হ্যাঁ এটাই আমার কেউ প্রশ্ন। বলেন উনি গিয়েছিলেন রাশিয়াতে তাসের দেশ নিয়ে, কেউ বলেন যে তিনি তার আগেই নাকি তার মৃত্যু হয়েছিল। না, কিন্তু আমাদের যে তথ্য, তাদের মনে হয় তিনি গিয়েছিলেন সম্ভবত। হ্যাঁ, আমিও তাই জানতাম, কিন্তু কিছু আবার শোনা গিয়েছে যে কিছু আবার কেউ আবার দ্বিমত পোষণ করেছেন এই ব্যাপারটা নিয়ে। সেটা নিয়ে একটু দেখার ব্যাপার আছে, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। যা খুব ভালো লাগছে, আপনার কথা মতোই আমি নেটেই প্রোগ্রামটা দেখছি, মানে খুব সুন্দর লাগছে। আশিসদাকে একটা বিশেষ ধন্যবাদ দিই আজকে ভাতৃদ্বিতীয়ার দিন, যে নাগপুর থেকেও আমাদের টানে ফোনটা কিন্তু উনি ঠিক করেছেন। আশিস দার কথাটা বলি, আমি তো ছিলাম না মাঝখানে, তো আমিও অনুপস্থিত ছিলাম বেশ কয়েকদিন। তো আশিস দা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি তো নাগপুরে কি করে, আমি তো পাচ্ছি না দেখতে, এবং আমি নেই কেন সেটাও জানতে চেয়েছিলেন। তো আমি তখন বললাম আমি তো নেই, আমি এই জায়গায় রয়েছি, এবং আপনি নাগপুরে বসে, উনি বলছেন আমি নেটে দেখবো। আমি বলছি আপনি অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন। মানে আমার সাথে ওনার মানে এইভাবে কথোপকথনও হয়েছে। তো আশিস দা আমাকে জানিয়েছে। হ্যাঁ বলুন। ঠিক সেই পদ্ধতিতেই আমি দেখছি। হ্যাঁ, ওটাতে সুবিধা হয় দেখতে। করিয়ে নিয়ে সেভাবেই দেখছি। ধন্যবাদ। আমি 10 তারিখ ফিরবো, তারপরে আবার কথা। ওকে দাদা, ধন্যবাদ, ভালো থাকুন। এইরকম দর্শক আছেন বলে না আমাদের কাজ করার উৎসাহ থাকে, আর খানিকটা ভয়ও থাকে, কিন্তু হ্যাঁ ঠিক কাজটা ঠিক সময় করতে হবে। বলে দিতে পারেন একদম। চলো গানে চাই একটা গান, মানে খুব পরিচিত, কিন্তু আজকের দিনে এই অনুরোধটা আমার রাখা উচিত। সেটা হচ্ছে, যেহেতু আমাদের সাউন্ডের ভাই রিন্টু ঢোকার সাথে সাথে বলে পিয়াটিতে যে খোলা হওয়া হবে, কিন্তু আজকের দিনে আমার মনে হয় ওর অনুরোধটা রাখা ভীষণ জরুরি। ভাইয়ের উপহার, কারণ এটা দিলেই আমাদের আবার ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া হবে, খাওয়াবে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া
গানটা সত্যি একটা অন্য রিদিমে আমরা চলে যাই। তো আমি একটু চলে আসি আবার বিষয়ে। দীনেন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়েছিল 1900 সালের 5ই ফেব্রুয়ারি। প্রথমে যখন তার বিয়ে হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন সুনয়নী দেবীর কন্যা বীণাপাণি দেবীর সঙ্গে। এই বীণাপাণি দেবী আবার সম্পর্কে তার বিমাতা অর্থাৎ দীনু ঠাকুরের বিমাতা হেমলতা দেবীর ভাইজি ছিলেন। তো বীণাপাণি দেবী হঠাৎই ডিপথেরিয়া রোগে মারা যান, কিন্তু তাদের এই বিবাহে খরচা হয়েছিল, এটা ঠাকুরবাড়ির ক্যাশ বই থেকে জানা যায়, 12,893 টাকা 12 আনা। এই হচ্ছে তাদের বিবাহেতে খরচ হয়েছিল। কিন্তু আমরা খুব ভাবি যে 12,000 টাকা, কিন্তু এখনকার 12,000-এর সঙ্গে সেটা তুলনা করলে চলবে না। তৎকালীন যুগের 12,000 মানে এখনকার গুণ করলে যে কত বেশি তার কোনো হিসেবই নেই। তো এই হচ্ছে তার বিবাহের গল্প। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বীণাপাণি দেবী ডিপথেরিয়া রোগে মারা যান, পরবর্তী পর্যায়ে দীনু ঠাকুর আবার বিয়ে করেন কমলা দেবীকে, এবং পরে কমলা দেবীকে সঙ্গে নিয়ে তিনি শান্তিনিকেতনে গিয়ে বসবাস শুরু করেন এবং শান্তিনিকেতনের আশ্রমের ছাত্রদের গান শেখানোর দায়িত্ব নেন। যে কথাটা আশিসদা বললেন যে তাকে সঙ্গীত বিভাগের অধ্যক্ষ বারবার করেছিলেন, কবিগুরু বুঝেই করেছিলেন, এটুকু বলা যেতেই পারে। আবার তোমার বিষয়ে আমরা একটু যেতে যেতে আবার গান শুনে নিই চট করে। এবার যেটা শোনাচ্ছি এটাও দীনু ঠাকুরের স্বরলিপি। এত আলো জ্বালিয়েছ এই গগনে, কি উৎসবের লগনে। এত আলো জ্বালিয়েছ এই গগনে, কি উৎসবের লগনে। এত
ক্ষিতিমোহন সেন তৎকালীন যুগের একজন বিদগ্ধ মানুষ। তিনি বলছেন দীনু ঠাকুর সম্পর্কে, ক্ষিতিমোহন সেন সম্পর্কে আমরা অনেকেই জানি। তিনি বলছেন যে দীনেন্দ্রনাথ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুযোগ্য কাণ্ডারি। তাকে পাইয়া কবির সুরধারা এক উন্মত্ত প্রবাহে বইতে শুরু করে গেছিল। আবার কবিগুরু তো ছিলেন, মানে আমরা যদি কবিগুরুকে গাছ বলি, গাছের কাজ হচ্ছে ফুল ফোটানো। ফুল ফুটিয়ে গাছ যেমন নিশ্চিন্ত, সেই ফুল কোথায় গেল জানার দরকার নেই, কারণ তার পরের ফুল ফোটানোর কাজ থাকে। ঠিক সেরকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করছেন, পরের সৃষ্টির জন্য তিনি নিজেকে আবার তৈরি করছেন। তো যার ফলে তিনি নিশ্চিন্ত হয়ে যেতেন দীনু ঠাকুরকে স্বরলিপিটাকে বুঝিয়ে দেবার, গানের সুরটাকে তুলিয়ে দেবার। তাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে লিখছেন কবিগুরু চিঠিতে যে তিনি বলছেন, মুশকিল হলো সুর দিয়ে আমি ভুলে যাই, দীনু কাছে থাকলে তাকে শিখিয়ে দিয়ে বেশ নিশ্চিন্ত মনে ভুলতে পারি। নিজে যদি স্বরলিপি করতে পারতুম তাহলে কোনো কথাই ছিল না। অর্থাৎ তার নিশ্চিন্ত হয়ে যাওয়ার জায়গাটা। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয় রবীন্দ্রনাথের গানের কাণ্ডারি দীনু ঠাকুর, এবং আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন পিয়ালি। পিয়ালি, তাহলে গান দিয়ে এগোই। একদম। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল
আমাদের তো একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় আমরা পৌঁছে যাচ্ছি। দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার গুণমুগ্ধ ছাত্র সুধীরচন্দ্র কর এক জায়গায় লিখছেন, দীনেন্দ্রনাথ একাধারে ছিলেন মরমী কবি, বিজ্ঞ সঙ্গীতজ্ঞ, সুরসজ্ঞ সমালোচক ও দক্ষ অভিনেতা। কিন্তু আত্মা সংকোচশীল সম্ভুক বৃত্তি তার সব সম্ভাবনাকে বহির্জগতে লোকচক্ষুর নিকট নিষ্প্রভ করে দিল। এটাই আমাদের একমাত্র দুঃখের বিষয়। সঙ্গীতজ্ঞ দীনেন্দ্রনাথের অভিনয় নৈপুণ্য প্রসঙ্গে তার আত্মীয়া ইন্দিরা দেবী বলছেন, সকলেই জানেন রবি কাকা, গগনদা আর দিনু ঠাকুরবাড়ির শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন। আবার এক জায়গায় তিনি বলছেন, হয় রবি কাকা কিংবা দিনু পরিচালনা না করলে কোনো নাটকই করা আমাদের সার্থক হতো না। এহেন একজন বহুমুখী প্রতিভার প্রতিভা সম্পন্ন মানুষ দীনেন্দ্রনাথের বর্ণনা কোনো ক্ষেত্রে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, এটা বাস্তব কথাই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, যে আজকে যেভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে তার মতো করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে ভেবেছিলেন, যেভাবে সুর দিয়েছিলেন, যেভাবে আমরা পেয়েছি, সেই কথাটাই ঘুরে ফিরে আসছে পিয়ালি, যে দীনেন্দ্রনাথ ঠাকুর না থাকলে কিন্তু এই জায়গায় আমরা পৌঁছাতাম না। অবশ্যই ইন্দিরা দেবী নিশ্চয়ই রয়েছেন, আরও অনেক মানুষের নাম চলে আসে স্বরলিপিকার হিসেবে, কিন্তু ওই সিংহভাগটাই হচ্ছে দীনু ঠাকুরের এবং হাতে। রবীন্দ্রনাথের গানের যে জায়গাটা, যে এখনো পর্যন্ত সুর বিচ্ছিন্ন হয়নি, যার গান যেমন সুর তেমনটা রয়েছে, তার জন্য দীনু ঠাকুর অনেকটা তার এবং দীনু ঠাকুর না যখন ছাত্রদের শেখাতেন, তিনি অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন, এবং যতক্ষণ না রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে সুর দিয়েছেন সেটিকে ছাত্রদের কাছে তিনি তোলাতে না পারতেন, ততক্ষণ পর্যন্ত ছাত্রদেরকে ছাড়তেন না। এই সুধীরচন্দ্র করের লেখা থেকে আমরা এক জায়গায় পাই যে তিনি অত্যন্ত গান তোলানোর ক্ষেত্রে অত্যন্ত কঠিন ছিলেন এই বিষয়ে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের জানার দরকার আছে বলেই আমরা আজকে এই অনুষ্ঠানটাকে করছি। একদমই তাই। তো চলো তোমার পরের গানে। পরের গানে চারুচন্দ্র দা একটা অনুরোধ করলেন, দুটো গানে একটা অন্তত রাখি আজকের দিনটায়। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, তুই ফেলে
সালে মাত্র 55 বছর বয়সে, যখন 53 বছর বয়সে, মার্জনা করবেন, 1935 সালে মাত্র 53 বছর বয়সে সন্ন্যাস রোগে দীনু ঠাকুর পরলোকগমন করার পর কবিগুরু একটি ভাষণ দিয়েছিলেন তার নিত্য সহচরকে হারিয়ে। তিনি শুনে তার সেখানকার, অর্থাৎ কবিগুরু শান্তিনিকেতনের মন্দিরে যে ভাষণ দিয়েছিলেন, আমি সেই ভাষণটিকে একটু পাঠ করে শোনাবো আপনাদের সকলের সামনে। তিনি তখন বলছেন, আমি যখন শান্তিনিকেতনে এসেছিলাম তখন আমি ক্লান্ত, আমার বয়স তখন অধিক হয়েছে। প্রথমে যা পেরেছি শেষে তাও পারিনি। আমার কবি প্রকৃতিতে আমি যে গান করেছি সেই গানের বাহন ছিলেন দীনেন্দ্র। দীনেন্দ্রের দান এই যে আনন্দের রূপ, এ তো যাবার নয়। যতদিন ছাত্রদের সঙ্গীতে এখানকার শালবন প্রতিধ্বনিত হবে, বর্ষে বর্ষে নানা উপলক্ষে উৎসবের আয়োজন চলবে, ততদিন তার স্মৃতি বিলুপ্ত হতে পারবে না। ততদিন তিনি আশ্রমকে অধিকত করে থাকবেন। আশ্রমের ইতিহাসে তার কথা ভুলবার নয়। এখানকার সমস্ত উৎসবের ভার দীনেন্দ্র নিয়েছিলেন। অক্লান্ত ছিল তার উৎসাহ। প্রতিদিন বৈতালিকে যে রসমাধুর্য আশ্রমবাসীর চিত্তকে পূর্ণ ধারায় অভিষিক্ত করে, সেই উৎসকে উৎসারিত করতে তিনি প্রধান সহায় ছিলেন। এই কথা স্মরণ করে তাকে সেই অর্ঘ্য দান করি, যে অর্ঘ্য তারই প্রাপ্য। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একেবারে শেষ উক্তি বলা যেতে পারে। তার দীনেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে তার প্রতি তার, এটা বলা যেতে পারে, সহমর্মিতা বা শ্রদ্ধা দান। আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমরা পৌঁছে গেছি। একটি গান হয়তো হওয়ার সময় আমাদের হাতে রয়েছে, একটি গানও আর শোনার সময় নেই, অল্প সময় বাকি রয়েছে। আপনাদের বলি, আজকের দিনটা ভাতৃদ্বিতীয়ার দিন। আমরা চেষ্টা করলাম আমাদের তরফ থেকে আপনাদের জন্য এইভাবে এগোনোর। তো আগামী দিন অবশ্যই দেখা হবে, আগামীকাল দেখা হবে এই অনুষ্ঠান নিয়ে। অনেক ধন্যবাদ জানাবো পিয়ালিকে, ধন্যবাদ বাবুলদা এবং স্বাগতমকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।